নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন, আজ বানাবো এই যে ডিমের গোল গোল অমলেট কারি। কিভাবে বানাবো আর আমার কি কি লাগছে সেটাই আমি বলে দিচ্ছি। আমি এর জন্য নিয়েছি এই যে রসুন বাটা নিয়েছি, আদা বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচি, হলুদ, জিরে, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা নিয়েছি। এই ভাজা মশলার মধ্যে ধনে, জিরে আর দারচিনি শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটা টমেটো কুচিয়ে রেখেছি, 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, লবণ, কর্নফ্লাওয়ার নিয়েছি, সানরাইজের গোলমরিচ গুঁড়ো আর সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর নিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা যদি সাদা তেলে করতে চান করতে পারেন। আর নিয়েছি 4টে ডিম। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে আমি এই ডিমের গোল গোল অমলেট কারি তৈরি করব সেটাই এবার দেখাবো। আমি প্রথমে ডিমের অমলেটগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াই গরম করতে দিয়েছি। এবার আমি এখানে 1 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে ফোড়ন দেবো। এটা আমি অমলেট করার জন্য একটা মশলা তৈরি করছি, দেখতে থাকুন বন্ধুরা। জিরেটা ভাজা ভাজা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচিটা দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তার হাফ দিয়ে দেবো এখানে, আর হাফ আমার রান্নাতে লাগবে। এবার সামান্য একটু লবণ দেব, আর একটু হলুদ দেব। হলুদ দিয়ে পেঁয়াজটা একটু মোটামুটি খুব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার পেঁয়াজটা নামিয়ে নেব। ভাজা পেঁয়াজগুলো আমি এই বাটিতে নামিয়ে নেব। এই বাটিতে নামিয়ে নিলাম ভাজা পেঁয়াজগুলো। এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য একটু লবণ দেবো। পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য একটু কমই লবণ দিয়ে দেবো। এগুলো মিলিয়ে নেব, এরকম মিশিয়ে নিতে হবে। এবার আমি এই ডিমগুলো ভেঙে দেবো এর মধ্যে। 4টে ডিম, যে 4টে ডিম নিয়েছি সেই ডিমগুলো ভেঙে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 4টে ডিমই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটা মেশাতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার সুন্দর বানানো হয়ে গেছে। এবার আমি অমলেটগুলো বানাবো। বন্ধুরা, আমি যেহেতু গোল অমলেট বানাবো সেই জন্য আমি এই সাজটায় অমলেটগুলো করব। কিভাবে করি দেখতে থাকুন বন্ধুরা। আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে রান্নাটা করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ছাঁচটা গরম হয়ে গেছে। আমি এবার এতে করে একটু তেল দিয়ে দেবো, অল্প অল্প করে প্রতিটা একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি। এবার একটু ডাল দিয়ে সব জায়গায় লাগিয়ে দেবো তেলটা, তাহলে খুব সহজে ডিমটা উঠে আসবে। এবার আঁচটা একদম লো টু মিডিয়ামে দিয়ে দেবো। এবার আমি এই ডিমের ব্যাটারটা
দিয়ে দেবো। পুরো ভরে ভরে দেবো না, একটু ফাঁকা রেখে রেখে দেবো। দেখুন এইভাবে একদম কিন্তু মিডিয়াম টু লোতে আছে আঁচটা, এভাবে রাখতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যাবে নিচে দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এবার অমলেটগুলো একটু উল্টে দেবো। এভাবে উল্টে উল্টে দেবো। দেখুন আমার কিন্তু লোতেই আছে আঁচটা। সব অমলেটগুলো আমি এভাবে চামচ দিয়ে উল্টে উল্টে দেবো। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে উল্টে নেব। দেখুন এই যে অমলেটগুলো সুন্দর গোল গোল করে তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন এবার নামিয়ে নেব। আবার আরেকবার আর যেটা আছে সেটা আবার ভেজে নেব। এগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবকটা অমলেট ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন গোল গোল। আর আমার 4টে ডিমে আমি 14টা অমলেট বানিয়েছি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করবে, সেই জন্য বানাবেন, এটা খুব ভালো লাগে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে আমি রান্নাটা শুরু করবো। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। 2 চামচ তেল দিয়ে আমি ওই আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। একদম সামান্য হলুদ দেবো, নাহলে তেলটা কালো হয়ে যাবে, সেই জন্য আমি একদম সামান্য একটু হলুদ দেবো, একটু কালার আসবে আলুতে। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকমই একটু লাল লাল করে আলুগুলো ভাজতে হবে। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর 1/2 চামচ জিরে দেবো ফোড়নের জন্য। জিরেটা ভাজা ভাজা করা পর্যন্ত আমি একটু ভেজে নেব। জিরেটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা সামান্য একটু নেড়ে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটাটা, এটা কষাবো, যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ কষাবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু 2-3 বার নেড়ে নেব। নেড়ে এবার আমি এই যে টমেটো কুচিটা দিয়ে দেবো, একটু জল দেব, জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলা সবসময় মিডিয়াম আছে কষাতে হয়, তবেই স্বাদটা খুব ভালো হয়। এই জল দেওয়ার পরে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য একটু লবণ দেব, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। বন্ধুরা
আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আমি যেভাবে রান্না করছি একবার করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যেসব নতুন বন্ধুরা তাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, তারা বরাবরের জন্য আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি যেভাবে রান্নাটা করছি একবার অন্তত আপনাদের রান্না করার অনুরোধ রইল। আশা করি একবার করলে বারবারই করবেন, রান্নাটা খুবই ভালো হয় খেতে। দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাবো, সুন্দর করে কষাবো। আপনারা সবাই ডিমের অমলেট কারি করেন, কিন্তু আমি যেভাবে করছি একবার করে দেখবেন, খুব সুন্দর হয় রান্নাটা। দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দর কষানো হয়েছে, আলু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি তো সবসময় বলি রান্নাতে গরম জল দিতে হয়, গরম জল দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়, তাই আমি গরম জল দিয়ে দেবো। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই হিসাবে জল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন, যতটা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। আর লঙ্কাটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, ওই কথায় খেয়াল রেখে আমি লবণটা দেব। আর সামান্য একটু জল দেব, ব্যাস এটুকুই জল দেব। আর এবার আমি লবণ দেব। এবার ঢাকা দিয়ে রাখবো, আলুটা যাতে সুসিদ্ধ হয়ে যায় সেই জন্য। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটছে সুন্দর, কত সুন্দর লাগছে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবারও বলছি, আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সানরাইজ শাহি গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। এবার আমি অমলেটগুলো ছেড়ে দেবো এর মধ্যে। অমলেট দিয়ে বেশি জাল দেওয়া লাগবে না, 2 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে, গোল গোল। বাচ্চারাও খুব পছন্দ করে খাবে, এমনিতে বাচ্চারা ডিম পছন্দই করে। আর এটা আমি 4টে ডিমে 14টা করেছি। এক একজনের যদি 3-4টে করে দেওয়া হয় তাহলেও তা খুশিও হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফেরত আসছি 2 মিনিট পরে। এই যে বন্ধুরা দেখুন, 2 মিনিট পরে নামিয়ে নিয়েছি ডিমের গোল গোল অমলেট কারি আলু দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে দুর্দান্ত হয়। বানাবেন আপনারা, আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।